জন্মগ্রহণ করার পর যদি ২১ দিন পার হয়ে যায় এবং তারপরে যদি আপনি আপনার বার্থ সার্টিফিকেট বের করতে চান, তাহলে সেটাকে ডিলে বার্থ সার্টিফিকেট বলা হয়। আর এই ডিলে বার্থ সার্টিফিকেট বার করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার জন্মের প্রমাণপত্র দিতে হবে। জন্মের প্রমাণপত্র হিসাবে হয় পোলিও কার্ড, অথবা হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট, অথবা ডাক্তারের রিপোর্ট, অথবা ধাত্রী সার্টিফিকেট বা অনেকে যেটাকে দাইমা সার্টিফিকেট বলে। তো এই ৪ টের মধ্যে যেকোনো একটি ডকুমেন্টসও যদি আপনি দেখাতে না পারেন, তাহলে পারে কিন্তু আপনি কোনোভাবেই আপনার ডিলে বার্থ সার্টিফিকেটটি বার করতে পারবেন না। অযথা এক অফিস থেকে আরেক অফিসে যাবেন, আপনাকে হয়রানি হতে হবে। তো যাদের কাছে এই কাগজগুলো নেই বা যারা মনে করছেন এই কাগজগুলো কোনোভাবে জোগাড় করতে পারবেন না, তারা কিন্তু বার্থ সার্টিফিকেটের আশা ছেড়ে দিন। তারা কোনোভাবেই বার্থ সার্টিফিকেট বার করতে পারবেন না। আর একটা জিনিস, ধাত্রী সার্টিফিকেট। এই ধাত্রী সার্টিফিকেট আপনারা কিভাবে বার করবেন, তো সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেব। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা ধাত্রী সার্টিফিকেট কিভাবে বার করা যায়, সেটা একটা বিস্তারিত ভিডিও বা আরো ডিটেলসে ভিডিও চাই। তো আজকের ভিডিওতে সেই ধাত্রী সার্টিফিকেট নিয়ে আলোচনা করব। তার সাথে বার্থ সার্টিফিকেট নিয়ে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন বা আমি অনেকের ভিডিও দেখেছি ডিলে বার্থ রিলেটেড, সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নগুলোর উত্তরও আজকে দেব, এবং তার সাথে আপনারা খুব সহজেই কিভাবে ডিলে বার্থ সার্টিফিকেটটি বার করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন আজকে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ডিলে বার্থ সার্টিফিকেট বের করার জন্য সবার প্রথমে কি করবেন বা কোথা থেকে শুরু করবেন? ডিলে বার্থ সার্টিফিকেট বের করার জন্য সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে, ভিডিও শুরুতে যেটা বলেছি, যে একটা বার্থ প্রুফ লাগবে, মানে আপনার জন্মের প্রমাণপত্র লাগবে। তো সেই ৪টে জন্মের প্রমাণপত্র আমি আরেকবার রিপিট করি: পোলিও কার্ড, হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট, ডাক্তারের রিপোর্ট, অথবা ধাত্রী সার্টিফিকেট। এই ৪টের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে। এই ৪টি জোগাড় করার পরে আপনার সেকেন্ড স্টেপ কি? আপনার সেকেন্ড স্টেপ বা আপনার দ্বিতীয় কাজ হচ্ছে সার্চিং রেকর্ড বের করা। আপনাকে জানতে হবে যে কোন গ্রাম পঞ্চায়েতে বা কোন মিউনিসিপ্যালিটি অফিসে আপনার বার্থ রেকর্ড আছে। এটা আপনি কিভাবে জানবেন? আপনার জন্ম যেই হসপিটালে হয়েছে, সেই হসপিটালটা কোন গ্রাম পঞ্চায়েত বা কোনো একটি মিউনিসিপ্যালিটির আন্ডারে বা অধীনে আছে। তো আপনাকে সেই অফিসে যেতে হবে, সেই গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জানতে হবে যে সার্চিং রেকর্ডে বা বার্থ রেকর্ডে আপনার নাম আছে কিনা। যদি থাকে, তাহলে সেখান থেকে আপনাকে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে। সেইগুলো আমি পরবর্তীতে বলছি আপনাদেরকে। যদি নাম না থাকে, তাহলে মানে যারা বাড়িতে জন্মগ্রহণ করেছেন তাদের কাছে ধাত্রী সার্টিফিকেট থাকবে। যদি ধাত্রী সার্টিফিকেট না থাকে, সেটা কিভাবে বানাবেন আমি সেটা এই ভিডিওতে জানিয়ে দেবো। সার্চিং রেকর্ড নিয়ে আরেকটু বলি। সার্চিং রেকর্ড আপনারা মোটামুটি ১৯৯০ থেকে ১৯৯৫ সালের পর থেকে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে পেয়ে যাবেন। তার আগের যদি সার্চিং রেকর্ড লাগে, মানে কারো জন্ম যদি ১৯৯০ বা ৯৫ এর আগে হয়ে থাকে, তাহলে তাদের সার্চিং রেকর্ডের জন্য কিন্তু তাদেরকে তাদের যে জেলা অফিস, মানে ডিএম অফিস, সেই ডিএম অফিসে যেতে হবে। সেটা কিন্তু কোন ডিএম অফিস? ওই যে আপনি যে নার্সিংহোম বা হসপিটালে জন্মগ্রহণ করেছেন, সেই নার্সিংহোম বা হসপিটালটা যে জেলায়, সেই জেলার যে ডিএম অফিস, সেই জেলায় কিন্তু আপনাকে যেতে হবে। উদাহরণস্বরূপ বলি, আপনার জন্মস্থান মুর্শিদাবাদ জেলায়, অথচ আপনি বসবাস করেন নদিয়া জেলায়। আপনাকে কিন্তু নদিয়া জেলার জেলা অফিসে গেলে হবে না। আপনার জন্ম হয়েছে মুর্শিদাবাদ জেলার কোন একটি হসপিটাল বা নার্সিং হোমে, তাহলে কিন্তু আপনাকে সার্চিং রেকর্ডের জন্য বা বার্থ রেকর্ডের জন্য মুর্শিদাবাদ জেলা বা ডিএম অফিসে যেতে হবে। তাহলে সার্চিং রেকর্ড কিভাবে পাবেন সেটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে বললাম। ১৯৯০-৯৫ সালের পর থেকে আপনারা গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে পেয়ে যাবেন। আর তার আগের যদি হয়, তাহলে আপনারা জেলা অফিসে যাবেন। আর যাদের বাড়িতে জন্ম, তাদের তো দাইমার সার্টিফিকেট লাগে। যাদের বাড়িতে জন্ম, তারা সার্চিং রেকর্ড কোথায় পাবে? তারা সার্চিং রেকর্ড তাদের যে বাসস্থান, সেই বাসস্থানটা গ্রাম পঞ্চায়েত এলাকা না মিউনিসিপ্যালিটি এলাকা। যদি গ্রাম পঞ্চায়েত এলাকা হয়, তাহলে সেই যে গ্রাম পঞ্চায়েত অফিস, সেই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে বার্থ রেকর্ডে, গ্রাম পঞ্চায়েতে একটা বার্থ রেকর্ড বা রেজিস্টার খাতা থাকে, সেই রেজিস্টার খাতায় আপনার নামটা আছে কিনা সেটা দেখতে হবে। যদি মিউনিসিপ্যালিটি হয়, তাহলে মিউনিসিপ্যালিটি অফিসে যাবেন।
যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েত। এটা শুধুমাত্র কিন্তু যাদের বাড়িতে জন্ম তাদের ক্ষেত্রে। আর ধাত্রী সার্টিফিকেট, অনেকে জানতে চেয়েছিলেন যে ধাত্রী সার্টিফিকেট আপনারা কিভাবে বানাবেন। এখানে একটু বলে রাখি, যাদের বাড়িতে জন্ম তাদের একটা ধাত্রী সার্টিফিকেট প্রয়োজন। ধাত্রী সার্টিফিকেট বানানোর জন্য এমন একজনকে দরকার, একজন বয়স্ক মানুষ যার বয়স, মানে যার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবে, যে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবে তার মায়ের বয়সের থেকে কিন্তু ধাত্রীর বয়স বেশি হতে হবে। তার সাথে আরো একটা কথা বলে রাখি, সেই ধাত্রী যেন আপনারই এলাকার হয়। ধাত্রী সার্টিফিকেটের ফরম্যাটটা কেমন হবে দেখুন, সেটা আমি কিন্তু আমার স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন ওপরে বড় বড় করে লেখা আছে ধাত্রী সার্টিফিকেট, আমি শ্রীমতী ড্যাশ গ্রাম পঞ্চায়েতের অধীন, তারপরে ড্যাশ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা ও গ্রাম্য ধাত্রী, আমি এই মর্মে সার্টিফিকেট দিতেছি যে ড্যাশ গ্রামের স্থায়ী বাসিন্দা ড্যাশ মহাশয়ের নিজ বাসভবনে শ্রী ড্যাশ মহাশয়ের স্ত্রী শ্রীমতী ড্যাশ সজ্ঞানে আমার বিশেষ তত্ত্বাবধানে গত ইংরেজির তারিখ ও সময়টা দিতে হবে, সময়ে একটি বা দুটি পুত্র বা কন্যা সন্তান প্রসব করিয়াছেন এবং আমি ওই সময় ধাত্রী হিসাবে উহার যাবতীয় জ্ঞাত কার্য সম্পন্ন করিয়াছি। উপরিউক্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, যদি কখনো মিথ্যা প্রমাণিত হইলে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুসারে আমি দণ্ডনীয় হইব। আমি এই শিশুটির বা শিশুদ্বয়ের দীর্ঘায়ু কামনা করছি। তার নিচে যে ধাত্রী থাকবে তার কিন্তু একটা সই বা টিপছাপ দিতে হবে এবং তারিখটা দিতে হবে। আর তার সাথে এই যে ধাত্রী, সেই ধাত্রীর কিন্তু আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্সও জমা দিতে হবে অ্যাপ্লিকেশন কপির সাথে। তাহলে পরে আপনারা ধাত্রী সার্টিফিকেট কিভাবে বানাবেন সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই ধাত্রী সার্টিফিকেটের ফরম্যাটটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কও আপনারা পেয়ে যেতে পারেন, অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা দেখে নেব জন্ম সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। জন্ম সার্টিফিকেট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কি লাগবে। এক, নন অ্যাভেবিলিটি সার্টিফিকেট, এটা আপনারা গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি অফিস থেকে পাবেন। 2 নাম্বার ফর্ম নম্বর 1 বা বার্থ রিপোর্ট, এটাও আপনারা গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন। 3 নাম্বার এফিডেভিট, একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে এফিডেভিট করিয়ে নেবেন। তারপরে ডিক্লারেশন বাই 5 লোকাল পিপল, আপনার এলাকার 5 জনের একটা ঘোষণাপত্র লাগবে, সেটা আপনারা গ্রাম পঞ্চায়েত থেকেও পেতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তারপরে জন্মের প্রমাণপত্র হিসাবে পোলিও কার্ড, ডক্টর রিপোর্ট, হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট অথবা ধাত্রী সার্টিফিকেট, এই চারটের মধ্যে যে কোনো একটা লাগবে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, এটা লাগবেই। তারপরে একটা চালান কাটাতে হবে, WBIFMS পোর্টাল থেকে এই চালানটি আপনাকে কেটে নিতে হবে। যখন আপনি আবেদন করবেন তখন আপনার বয়স যেটা হবে, ধরুন তখন যদি আপনার বয়স হয় 25, তাহলে সেই 25x2 50 টাকা আপনাকে সরকারকে পেমেন্ট করতে হবে। তারপরে পিতামাতার আধার কার্ড ও ভোটার কার্ড, যদি মারা গিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট দিতে হবে। এরপর আবেদনকারীর আধার কার্ড ও ভোটার কার্ড, মানে যার বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছে তার আধার কার্ড ও ভোটার কার্ড, এর সাথে যদি সে পড়াশোনা করে থাকে তাহলে তার স্কুল সার্টিফিকেটটিও দিয়ে দেবেন, বা স্কুল লিভিং সার্টিফিকেট থাকলে সেটিও দিয়ে দেবেন। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অফিসের নিজস্ব একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে কিন্তু অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে। সেটা আপনারা যখন পঞ্চায়েত অফিসে যাবেন বা মিউনিসিপ্যালিটি অফিসে যাবেন তখন আপনারা সেখান থেকে সেই নিয়মটা জানতে পারবেন। আমি ওপরের যে নিয়মগুলো বললাম এগুলো হচ্ছে কমন নিয়ম, সমস্ত অফিসেই এই কটা জিনিস লাগে। অতিরিক্ত নিয়ম যেটা আছে সেটা আপনারা কিন্তু সেই অফিসে গিয়ে জানতে পারবেন। তো এইবার বলি, এই যে ডিলে বার্থ সার্টিফিকেট, এই ডিলে বার্থ সার্টিফিকেট বের করার জন্য দুবার আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। একটা হচ্ছে এসডিওর পারমিশন নেওয়ার জন্য, আর একটা হচ্ছে জন্ম মৃত্যু পোর্টালে। এসডিওর পারমিশন কারা নেবেন? যাদের জন্মগ্রহণ হবার পর 1 বছর পেরিয়ে গেছে, মানে 1 বছরের বেশি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে এসডিওর পারমিশন লাগবে। আর যদি 22 দিন থেকে 365 দিনের মধ্যে হয় তাহলে পরে বিডিওর লাগবে। যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করে তাদের জন্য বিডিওর পারমিশন, মানে যদি 22 দিন থেকে 365 দিনের মধ্যে হয়, আর
এটা যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে সরাসরি এসডিও পারমিশন নেবে। কিন্তু যদি 366 দিন বা 1 বছরের বেশি হয়ে যায় তাহলে পরে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি উভয়ের ক্ষেত্রেই কিন্তু পারমিশনটা এসডিওর লাগবে। আর এসডিওর পারমিশনের জন্য আপনাকে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এসডিওর পারমিশনটা কিন্তু সেই এসডিওরই লাগবে যেই জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন, সেই এলাকার মানে সেই জায়গাকার যে সাব ডিভিশনাল অফিসার আছে বা এসডিও অফিস আছেন, সেই এসডিও অফিস থেকে আপনাকে পারমিশনটা বার করতে হবে। ধরুন আপনার বাসস্থান নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের আন্ডারে, কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর সাব ডিভিশনের আন্ডারে, তাহলে পরে আপনাকে কিন্তু কৃষ্ণনগর সদর এসডিও থেকে পারমিশন কপি বার করতে হবে। রানাঘাট এসডি অফিস থেকে বার করলে হবে না। আপনাকে আপনার বাসস্থান দেখলে হবে না, আপনার জন্মস্থানটা দেখতে হবে যে আপনার জন্মস্থান কোন এলাকায়। সেই এলাকার গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে কাজ করাতে হবে, সেই এলাকার এসডি অফিস থেকে আপনাকে কাজ করাতে হবে, সেই এলাকার জেলা অফিস থেকে আপনাকে কাজ করাতে হবে। যখন আপনি ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করবেন, ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে করে সেই সাব ডিভিশনেই আপনি আপনার ফর্মটা সাবমিট করবেন, আপনার জন্মস্থান যেই সাব ডিভিশনে। আপনি যদি ভুলবশত আপনার বাসস্থানের সাব ডিভিশনে ফর্মটি সাবমিট করে দেন তাহলে পরে কিন্তু তারা আপনাকে কখনোই পারমিশন কপি দেবে না, কারণ তাদের কাছে কোনো বার্থ রেকর্ড নেই। আপনার জন্মস্থান যে সাব ডিভিশনের আন্ডারে অনলাইন করার সময় সেই সাব ডিভিশনে সাবমিট করবেন। তো সাবমিট করার পরে অনলাইনের যে অ্যাকনোলেজমেন্ট কপি এবং ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো নিয়ে সেই সাব ডিভিশনের আন্ডারের যে ব্লকের বা হসপিটালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই বিডিও অফিসে আপনাকে যেতে হবে। সেই বিডিও অফিসে আপনি আপনার কাগজপত্রগুলো নিয়ে গেলে তারা আপনার অনলাইন কপিটি দেখে অ্যাপ্লিকেশনটি অনলাইনের মাধ্যমে ফরওয়ার্ড করে দেবে এসডিও অফিসে। তারপর বিডিও অফিস থেকে আপনাকে হার্ড কপিগুলো দিতে পারে যে আপনি এইগুলো নিয়ে এসডিও অফিসে চলে যান, গিয়ে পারমিশন কপি বার করে নিয়ে আসেন, অথবা কোনো কোনো জায়গায় বিডিও অফিসে ডকুমেন্টস জমা রাখবে, রাখার পরে বলবে আপনি চলে যান, এগুলো আমরা এসডিও অফিসে পাঠিয়ে দেবো, আপনি 7 থেকে 10 দিন পরে অনলাইন থেকে পারমিশন কপিটি বার করে নেবেন। তো এইবার আপনারা 7 থেকে 10 দিন ওয়েট করার পরে এসডিওর পারমিশন কপিটি বার করে নেবেন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা 15-20 দিনও সময় লেগে যেতে পারে। যদি খুব বেশি দিন সময় লাগে তাহলে আপনারা সরাসরি কিন্তু সেই এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তো যাই হোক, এই হচ্ছে এসডিওর পারমিশন কপি বের করার পদ্ধতি। এইভাবে আপনারা এসডিওর পারমিশন কপিটি বার করে নেবেন। এসডিওর পারমিশন কপি বার করে নেওয়ার পরে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এবার জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করা। জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে গেলে জন্ম মৃত্যু পোর্টালে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর জন্ম মৃত্যু পোর্টালে আপনি যখন আবেদন করবেন, জন্ম মৃত্যু পোর্টালে আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সরাসরি পৌঁছে যাবে বিএমএইচ এর লগইনে। যেটা আগে চলে যেত গ্রাম পঞ্চায়েতের লগইনে, সেটা কিন্তু এখন চলে যাবে বিএমওএইচ এর লগইনে, অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, যিনি বিপিএইচসির প্রধান। ব্লক পাবলিক হেলথ সেন্টার, যেটা আপনাদের স্বাস্থ্য কেন্দ্র আছে, সেই স্বাস্থ্য কেন্দ্রেই থাকে বিএমওএইচ। এই বিএমওএইচ এর লগইনে চলে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি বিএমওএইচ এর লগইনে চলে যাওয়ার পরে তারা আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করবে। কোনো কোনো জায়গায় এই অ্যাপ্লিকেশনটি ভেরিফাই করার জন্য তারা অনলাইনে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেই ডকুমেন্টসগুলো দেখে ভেরিফাই করে দেবে এবং অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পর সেটা ফরওয়ার্ড করে দেবে গ্রাম পঞ্চায়েত অফিসে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু এমনটা হবে যে আপনি অনলাইন করলেন জন্ম মৃত্যু পোর্টালে, অনলাইন করার পর আপনি আপনার সমস্ত হার্ড কপি নিয়ে পৌঁছে যাবেন বিএমওএইচ এর অফিসে। বিএমওএইচ অফিসে পৌঁছে যাওয়ার পরে তারা আপনার সমস্ত অরিজিনালগুলো দেখবে, ভেরিফাই করবে এবং অ্যাপ্রুভাল দেবে, অথবা যদি কোনো সমস্যা থাকে তারা রিজেক্টও করে দিতে পারে। তো অ্যাপ্রুভাল দেওয়ার পরে তারা কিন্তু সেটাকে ফরওয়ার্ড করে দেবে গ্রাম পঞ্চায়েত বা প্রধানের লগইনে। তো সেই প্রধানের লগইনে চলে যাওয়ার পরে গ্রাম পঞ্চায়েত থেকে ফাইনালি আপনার সার্টিফিকেটটা ইস্যু করবে। অনেকে আমাকে আমার আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ডিলে বার্থের, তো সেখানে অনেকে কমেন্ট করেছেন যে দাদা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপ্লিকেশনটি বিএমওএইচ এর লগইনে পেন্ডিং পড়ে আছে। তো আমি তাদের জন্য বলবো, যাদের এরকম পেন্ডিং পড়ে আছে তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশন কপি এবং তাদের যে ডকুমেন্টসগুলো আছে, সমস্ত ডকুমেন্টসগুলো আমি দেখালাম আগে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি বিএমওএইচ এর কাছে পৌঁছে যান।
তাহলে পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি সেখান থেকে তারা অ্যাপ্রুভাল করে দেবে এবং ফরওয়ার্ড করে দেবে তারা ফরওয়ার্ড করে দেবে গ্রাম পঞ্চায়েতের লগইনে। এইবার আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটার একটা ফাইনালি দেখে নেব যে অ্যাকচুয়ালি কোথা থেকে আমাদেরকে কোথায় যেতে হচ্ছে। চলুন সেই সিস্টেমটা একবার দেখে নিই। প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিওর পারমিশনের জন্য। তারপর আমাদেরকে বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে সেই অ্যাপ্লিকেশন কপি এবং সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। কারো কারো ক্ষেত্রে এটা বিডিও অফিসে দিতে হবে, কারো কারো ক্ষেত্রে এটা গ্রাম পঞ্চায়েত অফিসে দিতে হবে। এরপর পারমিশন কপিটা এসডিও অফিস থেকে ইস্যু হবে। তারপর পারমিশন কপিটা আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডাউনলোড করবেন। তারপর আপনারা জন্ম মৃত্যু পোর্টালে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তারপর সেটা বিওমএইচ এর লগইনে যাবে এবং বিওমএইচ সেটাকে অ্যাপ্রুভাল দেবে এবং গ্রাম পঞ্চায়েত অফিসে ফরওয়ার্ড করে দেবে। তারপর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফাইনালি কিন্তু সার্টিফিকেটটা ইস্যু হবে। তাহলে পরে আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখানোর চেষ্টা করলাম। আপনারা কতটা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। এরপরে আশা করছি ডিলে বার্থ সার্টিফিকেট নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নতুন ভিডিওতে কিন্তু আবার দেখা হবে।